বিধানসভা ছেড়ে হঠাৎ হাবড়া কম্পিউটার সেন্টারে কি করছেন তৃণমূল বিধায়ক? খোঁজ খবর নিতেই জানা গেল আসল কারণ। বর্তমান যুগের সাথে তাল মেলাতেই তথ্য প্রযুক্তি বিদ্যায় জ্ঞান সঞ্চয় করেছেন বিধায়ক। বিধানসভা সামলানোর পাশাপাশি কিভাবে নিজের জন্য সময় বের করছেন নবনির্বাচিত তৃণমূল বিধায়ক, শুনুন বিধায়কের মুখে। বিধানসভা ছেড়ে হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে আসছেন রাজ্যের সর্বকনিষ্ঠ এই বিধায়ক। রাজ্যে উপনির্বাচনে বাগদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্য তথা মা মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। এদিন মধুপর্ণা জানান, বর্তমানে তিনি 1.5 বছরের একটি ADFS কম্পিউটার কোর্স করছেন। সেই কোর্সের পরীক্ষা দিতেই এই দিন হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে আসেন বাগদার নবনির্বাচিত বিধায়ক মধুপর্ণা। নির্বাচনে ব্যস্ত থাকার ফাঁকেই অল্প সময় ধরে এই কোর্সের সিলেবাস কমপ্লিট করায় পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধা হয়নি তার। পরীক্ষাও বেশ ভালোই হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মধুপর্ণা জানিয়েছেন, মা মমতা বালা ঠাকুর বলেছিলেন বর্তমান যুগের সঙ্গে তাল রাখতে কম্পিউটার কোর্স করার কথা, তাই কম্পিউটারের কোর্স করতে ভর্তি হন মেয়ে মধুপর্ণা। সব মেয়েরই ইচ্ছে থাকে নিজের পায়ে দাঁড়ানো, সেই জায়গা থেকে তিনি আগামী দিনেও চাকরি সহ উচ্চশিক্ষায় এগিয়ে যাবেন বলেও জানিয়েছেন। তিনি MSCও পড়ছেন, পাশাপাশি বর্তমানে বিধায়ক হিসেবেও কাজ করতে হচ্ছে তাকে, তাই ব্যালেন্স করে পড়াশোনার পাশাপাশি বাগদার মানুষের পাশে থেকে তাদের নানা সমস্যার সমাধানের কাজও চালিয়ে যাবেন বলে এদিন জানিয়েছেন এই নতুন বিধায়ক। পরীক্ষা ভালো হয়েছে কি 1.5 বছর থেকে মানে কোর্স থাকে 1.5 বছর ADFS কোর্স এটা মানে প্রতিদিন মানে একটু পড়লে মানে কভার আপ হয়ে যায়, সেজন্য অত কষ্ট হয়নি, আগে থেকে প্রিপারেশন ছিল, সেজন্য এক্সামটা ভালো হয়েছে। এটা জাস্ট একটা ছিল কি আজকাল কম্পিউটারাইজড একদম মানে জেনারেশন হয়ে গেছে, সব কিছুই কম্পিউটার। এটা একটা দুটো কোর্স করেছিলাম, মাই সাজেস্ট করেছিল কি ITR FA করে নিতে, সেজন্যই এটা করা। একটা মেয়ের তো চাকরি সবাই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক, সেটা সবাই চায়, আমি চাই, সবাইরা চায়। এখন যখন আমি হয়ে গেছি এটা, বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে। যখন MSCও আমি কন্টিনিউ করে যাচ্ছি, এই এক্সামটা আমি কন্টিনিউ করে যাচ্ছি, বাই বোথ সাইড আমি ব্যালেন্স করেই যাবো আগে। ব্রিজ, রাস্তা, লাইট সহ নানা সমস্যার কথা ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে শুনেছিলেন তিনি। জয়ী হওয়ার পর সর্বপ্রথম এই সমস্যাগুলোর সমাধানেই লক্ষ্য দেবেন বলেও এই দিন জানিয়েছেন মধুপর্ণা। আমি যখন ক্যাম্পেনিংয়ে গেছিলাম প্রতিটা প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল, ওখানে ব্রিজের খুব সমস্যা, রাস্তা, লাইট, জল, এইসব জিনিসের খুব কষ্ট আছে। ওনাদের কথা দিয়ে এসছি, আমি কথা রাখতে চাই, ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি। এখন নিয়ম করে যেতে হচ্ছে বিধানসভায়। বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য হওয়ায় প্রতিনিয়ত ফিরছেন তিনি বলেও জানিয়েছেন। কোনো ক্ষেত্রে সমস্যা হলে বিষয়টি জিজ্ঞাসা করে নিচ্ছেন অন্যান্য সতীর্থদের কাছ থেকে। নতুন নানা বিষয় শিখতে পেরেও বেশ উচ্ছ্বসিত এই নতুন বিধায়ক মধুপর্ণা ঠাকুর। প্র্যাকটিস তো এখনো কিছু বলিনি, প্রথম আমি তো এখন ফার্স্ট গেছি, শিখছি, দেখছি, অবজার্ভ করছি, দেখে আমি শিখবো, আগামীতে স্টেপ বাড়াবো। আমি বড়দের যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করি এটা কেন হচ্ছে বা কি হচ্ছে, একটা প্র্যাকটিসের মধ্যে আমি দেখছি, শিখছি, আগামী একদম। পাশাপাশি ঠাকুর বাড়ির আরেক সদস্য দাদা শান্তনু ঠাকুর ও মতুয়া বাড়ির পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বলতে গিয়ে এদিন মধুপর্ণা জানিয়েছেন, আগামী দিনে তিনি চেষ্টা করবেন সব রকম ভাবে দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে চলা। তবে রাজনীতির সঙ্গে পারিবারিক বিষয়টিকে আলাদা করেই দেখতে চান ঠাকুর বাড়ির এই সর্বকনিষ্ঠ রাজনৈতিক সদস্য। আশা করতে পারি, হাজারোলি আমি আগেও বলেছি, আমার দাদা একটা রক্ত সম্পর্ক থেকে যায়, আমার কাকার ছেলে উনি, যদি হয় ইনকেস যদি হয় কি আমরা আপোষে মানে মিলেমিশে থাকতে পারি, সেটা হবে। সেটা কোনো রাজনীতির সাথে লিঙ্ক নয়, ওটা আমাকে নিজেদের ব্যাপার, একটা ভাই বোনের সম্পর্ক, সেই হিসাবে বলছি আমি। সোমবার থেকে আবারও ফের নিয়ম করে বিধানসভায় যাবেন বাগদার এই নতুন বিধায়ক মধুপর্ণা বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।